সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আগো মা 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 গো মা যে এই সুন্দর মজাদার খাওয়ানটা লয়ে যে মায়া ফেস গায়ে পড়ছে আপনাকে বাসায়, বুঝছেন? মানে আপনাকে বাসায় না, মানে আমার বাসায় থেকে আমি বয়সটা দিতেছি, কি যে মজা খাইলি বুঝবেন। আমরার আচার, আমরার দিন আইতাছে আবার একেবারে বরিশাল, আমরা ডি বরিশাল মানুষটি যেমন বালা, আমরা ডি এমন বালা মিষ্টি, বুঝছেন? বরিশালের কথাটি আমার তো একেবারে মিষ্টি লাগে। এরপরে দেখেন এই রেগে সুন্দর করে আমি কুচি কুচি করে কাটতে লইতেছি, বুঝছেন? কাইটটা করবেন কি, আবার ওই যে ভিতরের যে বিচিটা আছে এটা কিন্তু আবার হালাই দেন, এটারে করবেন কি লবণ মরিচ দেখার খাই নেবেন। এই ভিতরের বিচিটা জানি এত মজা মিষ্টি, বুঝছেন? মানে আমার তো ভালোই লাগে, সাইডের তো বেশি ভিতরটা খাইতে। এখন আমি এটা দিয়ে কি সুন্দর মজাদার আচারটা বানাবো, খাইলেই বুঝবেন যে আরে কি সুন্দর মজাদার আচারটা যে আমার শিখাইছে। মাঝে মাঝে একটু খাইবেন, এটি করলাম ভিটামিন সি, বুঝেননি? টক জাতীয় যত ফল আছে এটি খাইতে হইব না মাঝে মাঝে, ভিটামিন সি নাহলে পামো কোথায়? শরীরের মধ্যে যে অশান্তি মানুষের অনেক, বুঝিনি? যত রকমের একের ইয়া খাইয়া কি জানি কয় ভেজাল জিনিস খাইয়া, এর লেগে মাঝে মাঝে ভালো ভালো জিনিস জানি খাওয়ান, এর লেগে আমি সুন্দর করে আপনার করে শিখাই গরবে কিভাবে নতুন নতুন জিনিস আবিষ্কার করেন যায়, খাওয়ান যায়, এটা খেলে আপনারা দেখবেন আর শিখবেন। এখন আপনারা করবেন কি, ফাইফেনের মধ্যে একটু পানি দিয়ে দিবেন। পানি না দিলে চিনির তো আর গলতো না, বুঝেন না? পানিটা দিয়ে পরে চিনিটা দিয়ে দিবেন। চিনিটা দিয়ে পরে চিনিটা দিলেই দেখবেন আলা সুন্দর করে গইলা দেবো গা, গইলা গেলে আর কোনো সমস্যা নেই। আর পরে কী কী দিমু এটা খেলে আপনারা দেখবেন। আর যেটা না পারবেন এটার লেগে তো আমি আপনাদের কাছে হাজির হই, আপনারা কমেন্ট করা মাত্র আমি উত্তর দিয়ে দিব যে আপা এটা এভাবে, ওইটা ওইভাবে, এটা এভাবে, ওইটা ওইভাবে। কোনো টেনশন করবেন না, কোনো মানে চিন্তাই করবেন না। না পারলে না পারলে খালি আমারে খালি কমেন্ট করে জানাইবেন, আমি আপনাকে উত্তরটা দিব ইনশাল্লাহ। এরপর আল্লাহ সুন্দর করে লাড়াচাড়া দেন দিয়ে একটু হলুদ ইয়া কি জানি সরি, যে সর্ষে বাটা দিলাম। আচারের ভিতরে সর্ষে বাটা না হইলে আমার তো যেমন একেবারে নিরামিষ নিরামিষ লাগে, বুঝছেন? এর লাগে একটু সর্ষে বাটা দিলাম। কষ্ট করলেই তো মিষ্টি মিলে, যে কোনো কাজ আপনারা যদি কষ্ট না করেন সেটা কি মজা হইব কোন? আলা চিনির লগে করবেন কি, আপনারা একটু সরষে বাটা দিয়ে দিবেন। সরষে বাটা দিয়ে যখনকার দেখবেন একটু মানে লাসা ধরছে, মানে চিনিটা গলছে, লাসা ধরছে, তখন আপনারা আবার একটু সরষের তেল দিয়ে দিবেন। সরিষার তেলটা দিলে কি আপনার আচারটার মধ্যে গ্রান হয় বেশি, এজন্য একটু আমি সরিষার তেল দিয়ে দিলাম। এটা দর তেলের আচার না, মিষ্টি আচারের মধ্যে একটু সরিষার তেল দিলাম। কালারটাও সুন্দর হবে, বিউটিফুল কালার, আর আপনার খাইতেও মজাদার। আর স্বাদ মতো লবণ কিন্তু অবশ্যই দিবেন। দেখছেন সরষের তেল দেওয়ার না কালারটা কি সুন্দর হয়েছে, আর কি সুন্দর করে গুটগুটি উঠতেছে গো, আমার তো দেখে একেবারে ভালোই লাগতেছে। কোন যে খালি আচারটা বানামো আর খামো সেই টেনশনেই আছি। এরপরে দেখেন লাড়াচাড়া দিয়ে সুন্দর করে যখন দেখবেন চিনিমিনি গললে একেবারে পায়েস, তখন করবেন কি আপনারা আমরা দিবেন ডাইলে, ডাইলে দিয়ে লাড়াচাড়া দিয়ে তারপর আপনারা ডাইকে দিবেন। আর খুব একের লো হিটে দিবেন। দেখছেন নি চতুর্দিকে কি বান তুফান বাতাস, আগুনে কেমন লক্কর জক্কর করতেছে, মা কুমা জানলাটা খুলতামই পারি না। এ রানতে গেলে একের জানলাটা বন্ধ করে লোন লাগে। আমার এদিক দিয়ে আবার এত সুন্দর একের আবহাওয়া, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ, কি ভাল লাগতেছে আমার তে। খালি কই কোনটা বানায় কোনটা খামো, কোনটা করে কোনটা খামো, বুঝিনি? যত রকমের ঝামেলা জিনিস ঠান্ডার দিনে বানাই থুয়া দিবেন, পরে গরমকালে খাইবেন, তারপরে দেখেন না কি মজা লাগে। নাইলে গরমের মধ্যে এত কষ্ট করতে পারবেন নি, বুঝা বুদ্ধি করে কাজ করতে হইব, বুঝছেন? মাঝে মাঝে বুদ্ধি করে কাজ করবেন, তখনকার দেখবেন যে নি শান্তি। আর যদি আপনারা ইয়া না করেন, গরমের মধ্যে কাজ করতে গেলে গাইমা মাইমা বীজ একেবারে অশান্তি। পরে আবার একেবারে লো হেঁটে দিয়ে দিবেন। কি লাগে আমরা সিদ্ধ করতে তো বয়স দিমু কি, হ্যাঁ দেখলে জিভের মধ্যে পানি হয়ে পড়ে। আমরা দেখলে আচারটা বানায় খাইছি মতন জানি এত মজা লাগে। এখন তো আমার একেবারে জিভে জল এসে পড়তেছে, কিটা করতাম জাগা। তারপরে আমি কই না আগে বয়সটাই দিয়ালেই, এরপর আলো কম আছে ইয়া করবেন, আমরা সিদ্ধ সিদ্ধ হইব, কালারটাও সুন্দর হইব, তখন আপনারা করবেন কি ইয়া দিয়ে দিবেন। একটু স্বাদ হওয়ার লাগে একটু বিট লবণ দিয়ে দিবেন। বিট লবণ দিয়া তারপরে আবার শুকনো মরিচ ভাজা তো অবশ্যই দিবেন। যেহেতু এনে টক মিষ্টি জাল জাল, টক মিষ্টি জাল জাল না হইলে তো আপনার মজা লাগতো না। আচার আচার হইব টক মিষ্টি জাল জাল। পরে আমি শুকনো মরিচ না করে ভাজ্যার পরে দিয়ে দিতেছি আচারটার ভিতরে, দেখেন এলা কেমনি এলা আচারটা বানাইতেছি সুন্দর করে। এরপরে আবার ইয়া দিবেন কি জানি কয়, পাঁচফোড়নের গুঁড়া তো অবশ্যই দিবেন। পাঁচফোড়নের গুঁড়া না দিলে কি আচার মজা হয় কোন? এ দেখেন আমার আচারটা একেবারে শুকাইয়া কি সুন্দর সুন্দর একটা কালার এসে, তারপরে দেখতেও সুন্দর লাগতেছে, খাইতে এরম মজা। আর আমার ভিডিওটা কেমন হয় না হয় অবশ্যই করলাম আপনারা সবাই কমেন্ট করে জানাইবেন। আমি কিন্তু আপনাকে কমেন্টের আসে সারাক্ষণ পয়সা থাকি, আমার ফ্যান ফলোয়াররা কখন আমাকে কমেন্ট করবে, আমি তাদের কমেন্টের উত্তরগুলো দিব। আর সবাই ভালো থাকবেন।
থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।